হযরতে হাসান বসরি উনি জহরতের ব্যবসা করত, স্বর্ণ মুদ্রা জহরতের ব্যবসা করত। উনি ওনার বন্ধুর সঙ্গে একটা দেশের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতেছে ওই দেশের যে রাজা, ওই দেশের যে বাদশা, ওই বাদশা একটা প্রত্যেক বছর একটা অনুষ্ঠান করে। ওই রাজার একটা বড় ছেলে, ওই ছেলেটা মারা গেছে। যাওয়ার পরে একটা কবর আছে, ওই কবরটার উপরে একটা সুন্দর করে একটা তাঁবু টানে। তাঁবু টানানোর পরে এই কবরটার মধ্যে সুন্দরী সুন্দরী মহিলারা চমৎকার ভাবে তারা তাওয়াফ করতে থাকে। হযরতে হাসান বসরি বন্ধুর সঙ্গে যখন গেল, ব্যবসা করতে গেল, যায়া দেখতেছে তো চমৎকার আয়োজন। এই আয়োজন দেখার জন্য হাজার হাজার মানুষ তারা ভিড় করে। আর হাসান বসরি ডাক দিয়া বন্ধু, চলো চলো আমরা ওই অনুষ্ঠানটা দেখার জন্য যাব। আর হাসান বসরি তার বন্ধুকে নিয়ে ওই অনুষ্ঠানটা দেখার জন্য গেলেন। যাওয়ার পরে দেখতেছে হাসান বসরি ডাক দিয়া কয়, আমি দেখতেছি ওই একটা কবরের উপরে চমৎকার ভাবে একটা তাঁবু টানাইছে। তাঁবু টানায়া চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কাপড় পরে সুন্দরী যত মহিলা আছে সব মহিলা নারীরা এই কবরটা চমৎকার ভাবে ঘুরতেছে। ঘুরতে 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 যখনই তাদের চোখ দিয়া পানি চলে আসে, তখন তারা কি যেন বলে বলে এই কবরটার দ্বার থেকে সবাই চলে যায়। হাসান বসরি ডাক দিয়া কই, এরপর আমি দেখলাম আবার কিছু মুরব্বী বয়স্ক মানুষ তারা এই তাঁবুটার চতুর্দিক দিয়ে আসলো। আইসা তারাও আবার ঘুরতে লাগলো। আবার যখন চোখ দিয়া পানি চলে আসলো, তখন তারা কি যেন বলে বলে কবরটার দ্বার থেকে বিদায় হয়ে গেল। হযরতে হাসান বসরি বলে, এরপর আমি দেখলাম কিছু সৈন্যরা আসলো। আমাদের দেশে যে প্রশাসনের লোক বলে অস্ত্র শস্ত্র নিয়ে আইসা তারাও আবার এই কবরটা চতুর্দিক দিয়ে ঘুরতে শুরু করলো। ঘুরে ঘুরে তাদের চোখ দিয়ে যখন পানি চলে আসলো, তারাও আবার কি যেন এই কবরটার সামনে কি যেন বলে বলে তারাও বিদায় হয়ে গেল। এবার হযরতে হাসান বসরি বলে, এরপর আমি দেখতেছি এবার এমন দুইজন মানুষ, একজন হলো রাজা আর একজন হলো রানী। এই রাজা আর রানী এই তাঁবুটার চতুর্দিক দিয়ে ঘুরতে যখনই তার চোখ দিয়া পানি চলে আসে, তখনই এই কবরটার সামনে কি যেন বলে বলে তারা এখান থেকে বিদায় হয়ে যায়। হযরতে হাসান বসরি ডাক দিয়া কই, বন্ধু তুমি তো এই দেশের মানুষের ভাষা জানো, আমার একটু খুলে বলো এখানে আসলে অনুষ্ঠানটা কিসের হয়, কি জন্য এই অনুষ্ঠানটা করে, তার ইতিহাসটা কি? হযরতে হাসান বসরি বন্ধু ডাক দিয়া বলল, হে আমার শোনো, আমি তোমাকে বলি, এই যে বাদশা দেখতেছো, এই বাদশার একটা সন্তান ছিল, বড় ছেলে। ওই সন্তানটা মারা গেল। মারা যাওয়ার পরে প্রত্যেক বছর এই দেশের বাদশা অনুষ্ঠানটা করে। কবরটার মধ্যে একটা তাঁবু টানায়া এই দেশের যত সুন্দর সুন্দর নারীরা আছে, সমস্ত নারীরা এই তাঁবুটার চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে। আর তারা ওই আস্তে আস্তে যে বলে বলে বিদায় হয়ে গেল, তারা ডাক দিয়া কই, যুবরাজ, আজকে দুনিয়ার সমগ্র যৌবন আর রূপ দিয়া যদি তোমাকে রাখা যাইতো, তাহলে আমরা আমাদের যৌবন আর রূপ দিয়া তোমাকে রেখে দিতাম। কিন্তু তোমারে এমন একজন মালিক নিয়ে গেছে, যেই মালিকের যৌবন আর দেহের আর শক্তির কোন মূল্য নাই। সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি ডাক দিয়া কই, বন্ধু দুই নাম্বার যে বৃদ্ধ মানুষ আসলো, তারা কি বলে গেল? বৃদ্ধ মানুষ ডাক দিয়া কই, বন্ধু তারা হলো এই দেশের যত বড় বড় জ্ঞানী গুণী মানুষ, বড় বড় অ্যাডভোকেট, বড় বড় ম্যাজিস্ট্রেট, বড় বড় দার্শনিক, যত বড় বড় উচ্চ জ্ঞানী গুণী মানুষ আছে, বৃদ্ধ মানুষ, তারা এই তাঁবুটার চতুর্দিক দিয়া তার সন্তানের কবরের চতুর্দিক দিয়া ঢুকেছে আর বলতেছে যে, যুবরাজ, আজকে দুনিয়ার সমস্ত জ্ঞান আর বুদ্ধি আর কৌশল দিয়ে যদি তোমাকে রাখতে পারতাম, তাহলে আমরা তোমাকে রেখে দিতাম। কিন্তু যেই মালিকই তোমারে নিয়ে গেছে, ওই মালিকের কাছে দুনিয়ার কোনো কৌশল, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোন সম্পদ আর দুনিয়ার কোন ক্ষমতা ওই মালিকের কাছে কোনো কিছুই না, মালিকের কাছে তুচ্ছ। আল্লাহু আকবার, জোরে কোন। 3 নম্বরে আসলো সমগ্র দেশের যত প্রশাসনের লোক ছিল, অশ্বশস্ত্র নিয়ে যান তারা আসলো। তারা বলে গেল যে, এই দেশের সমস্ত শক্তি দিয়া যদি আমরা রাখতে পারতাম, তাহলে আমরা তোমাকে রেখে দিতাম। কিন্তু যুবরাজ, এই শক্তির কোনো মূল্য নাই। আজকে শক্তি আছে, আগামীকালকে শক্তি নাই। আমাদের দেহের শক্তিগুলা, আমাদের দেহের
শক্তিগুলা ধারাবাহিকভাবে বের হয়ে যাচ্ছে, আমরা বুঝেও বুঝি না। আমরা বুঝতেছি কিন্তু আমরা এরপরে বুঝি না। আমাদের শরীরের শক্তিগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, মনে করতেছি আমি বড় হচ্ছি, কিন্তু না, আমার সময়গুলা কমে যাচ্ছে। আমি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি কিন্তু আমার সময়গুলা কমে যাচ্ছে। আমি আস্তে আস্তে সামনের কাতারে আসছি, এরপরে আমার আর কাতার নাই, এরপর আমাকে কবরে চলে যেতে হবে। মানুষগুলো এখনো কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো একবারে বৃদ্ধ, যেই মানুষগুলো একবারে বয়স্ক, এখনো পানির গ্লাসটা হাতের মধ্যে ধরলে পানিটা সঠিকভাবে খাইতে পারে না, কাঁপতে 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 পানিটা পড়ে যায়, এমন মানুষও আছে। কিন্তু ওই সময়টা তো আমাদের সামনে রয়ে গেছে। আজকে আমি যে আমার দেহের শক্তি, আমার যৌবনের শক্তি, আমার ক্ষমতার শক্তি, এগুলো যে আমি মানুষকে দেখাই, এগুলো তো আমার একদিন থাকবে না। আজকে আছে, হয়তো আগামীকালকে থাকবে না। তাহলে কোন সময় শক্তির বাহাদুরি, কোন সময় ক্ষমতার বাহাদুরি, কোন সময় রূপের বাহাদুরি, নিজেকে কখনো কোন জিনিস দিয়া অহংকার করতে নাই। অহংকার ধ্বংসের মূল, পতনের মূল। কথা বলেন ঠিক না?